তাড়াতাড়ি যাও। ফেরার পথে আবার মেয়ের দিকে একবার তাকালো। মেয়ের পরনে তখন টসটসে লাল রঙের পেন্টিটা, যেটা উড়ু পর্যন্ত রয়েছে, আর সেইখানে এই লাল জরুলটা। তুই এইভাবে কিন্তু কারোর সামনে বেরোস না। আমি বেরোই নাকি? তুমি ছাড়া? তুমি তো আমার বন্ধু, তাই না? হ্যাঁ, সপ্তর্ষিও ঠিক এমনভাবেই আহ্লাদ দেখাতো বড় বৌদি রমাকে। বাথরুমে সবে স্নান করতে ঢুকেছে সপ্তর্ষি। এমন সময় দরজায় তার বড় বৌদি এসে হাজির। দাদা বিয়ে করেছে বছর 6 আগে। দাদা থাকে কুয়েতে। বিয়ের পর সেই যে বৌদিকে রেখে চলে গিয়েছে, সেই যাওয়াই যাওয়া। গত 6 বছর বৌদিকে ভালো রাখার দায়িত্বটা সপ্তর্ষির ঘাড়েই রয়েছে। তবে এবছর নাকি প্রথম বর্ষ, অর্থাৎ বছর শুরু হবার আগেই দাদা আসছে। বৌদি রমার মনের মধ্যে সে কি আনন্দ! রূপ রস ফুটে উঠছে প্রত্যেক পদে পদে। সপ্তর্ষির অভ্যেস বাথরুমে ঢুকে গান করতে করতে স্নান করা। কদিন হলো দরজার ছিটকানিটা একটু নষ্ট হয়েছে, কাজেই বেডরুমের দরজা ভেতর থেকে লক করা হয়নি। কখন যেন রমা এসে ঢোকে সপ্তর্ষির ঘরে, হাতে 1 কাপ গরম চা। সপ্তর্ষির কলেজ আছে তো। সকাল সকাল উঠে স্নান করা তার সারা বছরের অভ্যেস। কাজেই গান শুনতে পেয়ে রমা 1 পা 2 পা করে বাথরুমের দিকে এগিয়ে যায়। 6 বছর ধরে দেওরকে এসে দেখছে। নিপাট ভদ্র ছেলে। বৌদিকে সামনে পেয়েও গিলে খাওয়া তো দূরের কথা, চোখ তুলে ভালো করে পর্যন্ত দেখে না। যদিও রমাও কোনোদিন দেখাতে চায়নি। নিজের বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি আর বাদবাকি আত্মীয়দেরকে নিয়েই তার সময়টা ভালোই কাটে। আর প্রত্যেক দিন রাতে শুতে যাবার আগে ভিডিও কলে স্বামীর সাথে কথা হয়। শুধু কথাই তো হয় না, তার সাথে অনেক কিছুই হয়। কাজে এখন নিজেও অভ্যস্ত হয়ে গিয়েছে রমা। বিয়ের সময় যখন তার স্বামীর মুখ থেকে শুনেছিল, শোনো, আমাকে বিয়ে করছো, আমার বয়সটা তোমার থেকে অনেকটাই বেশি, বুঝতেই পারছো কেন আমার বাবা আমার